নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা তোমরা সকালবেলা জল খাবার, স্কুল অফিসের টিফিন যে কোনো টাইমে বানিয়ে নিতে পারো বন্ধুরা। ভীষণ টেস্টি হয়, বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই ফুলকো ফুলকো মুচমুচে টিফিনটা কিভাবে বানালাম বা কী দিয়ে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এখানে 1.5 বাটি জল। অবশ্যই বন্ধুরা যে কোনো কিছুর একটা মাপ ধরে নেবে, বাটি কিংবা কাপ, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। দিয়ে দিচ্ছি এবার জলের মধ্যে লবণ, স্বাদ মতো এখানে কিন্তু লবণটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা এখানে স্কিপ করতে পারো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি হাইতেই রেখেছি। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা এবার ফুটতে শুরু করেছে। এবার যেই বাটির মাপ করে এখানে জলের ব্যবহার করেছিলাম, ওই একই বাটির মাপ করে এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ো। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু এই জলের মধ্যে পুরো চালের গুঁড়োটাই ঢেলে দিচ্ছি। দিয়ে এখানে সুন্দর একটা বন্ধুরা আমি ডো রেডি করব। গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দিব, দিয়ে খুব ভালো করে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভীষণ টেস্টি একদম নতুন ধরনের একটা টিফিন রেসিপি বন্ধুরা শেয়ার করছি। চালের গুঁড়া দিয়ে এই টিফিন রেসিপিটা বন্ধুরা বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। আর রেসিপিটা কিন্তু একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া হয়ে যায়। তো ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। এবার গরম অবস্থায় কিন্তু আমি এখানে একটা সেদ্ধ আলু অ্যাড করছি। তো সেদ্ধ আলুটা কিন্তু আগে থেকে একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের আলু। একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর এই সহজ ভীষণ টেস্টি টিফিন রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। রেসিপি দেখার পর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা। তো আলু দেখো দিয়ে দিয়েছি। তারপরে চামচের খুন্তির সাহায্যে খুব ভালো করে আবারও কিন্তু আলুটাকে একটু মিশিয়ে নিতে হবে এই গরম অবস্থায়। আলু ছাড়াও বন্ধুরা টিফিনটা বানানো যায়, তবে আলু দিলে কিন্তু এই টিফিনটা একটু বেশি টেস্টি হয়। খুব ভালো করে আলুটাও এখন মেশানো হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি এবার তুলে রাখছি। এবার একটা থালার মধ্যে আমি ডোটাকে রেখে দিচ্ছি। এইরকম গরম অবস্থায় কিন্তু এটাকে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তবে এইভাবে হালকা করে ঠেসতে ঠেসতে দেখবে ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। খুব ভালো করে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন ঠেসে নিচ্ছি। আমি এখানে মাত্র 1 বাটি চালের গুঁড়ো দিয়ে টিফিন রেসিপিটা বানাচ্ছি পরিমাণ মতো। তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কিন্তু বন্ধুরা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারো, বাড়িয়ে কিংবা কমিয়ে। রোজ রোজ একঘেয়েমি টিফিন বাচ্চা কিংবা বড় কেউ কিন্তু পছন্দ করে না, কিংবা বাড়ির লোকেরা বা সদস্যরা। তাদেরকে যদি একটু পাল্টে ভিন্ন ধরনের বা ভিন্ন স্টাইলের টিফিন বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু ভীষণ তৃপ্তি করে টিফিনটা খাবে। তো কথা বলতে বলতে ডোটা কিন্তু খুব সুন্দর করে আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। তারপর হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু তেল কিন্তু আমি দুটো হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, এখান থেকে লেচি কেটে আমি কিন্তু এই টিফিনগুলো বানিয়ে নেব। তবে লেচিটা একটু বড় করে বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে কিন্তু সব লেচিগুলো আমি এখানে বানিয়ে নেব। এইভাবে বড় বড় করে লেচি বানালে খুব তাড়াতাড়ি কিন্তু টিফিনগুলো অনেকগুলো একসঙ্গে তৈরি হয়ে যাবে। তারপর এখানে একটা বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি, আর পিঁড়িতে সামান্য একটু তেল কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে। এর উপরে একটা লেচি নিয়ে নিলাম।
এবার এটাকে আমি বেলে নেব। আর এটা একদম পাতলা করে আমি কিন্তু বেলবো না, একটু মোটা রেখে এটাকে কিন্তু বেলে নিতে হবে। দেখো বন্ধুরা, এবার একটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে, একটু বড় করে বেলে নিয়েছি। একসঙ্গে দেখবে দুটো তিনটা কিন্তু টিফিন এখানেই তৈরি হয়ে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব বেশি কিন্তু এটাকে আমি পাতলা করিনি, একটু মোটা করে এইভাবে কিন্তু বেলে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যেই কিন্তু আমি এখানে টিফিনগুলো রেডি করে নেব, মানে কেটে নেব। তাহলে দেখবে এক সাইজ করে সব টিফিনগুলো তৈরি হবে আর খুব সুন্দর একটা গোল শেপ আসবে। ছোট লেচি করে লুচির মতো করে বেলে নিলেও কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো আমার বন্ধুরা তিনটে টিফিন একসঙ্গেই তৈরি হয়ে গেল। আর এই যে কেটে নেওয়া অবশিষ্ট অংশগুলো, এটা কিন্তু ফেলে দেব না, আবারও কিন্তু সব শেষে আমি এগুলোকে বেলে নিয়ে বানিয়ে নেব। তো সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে এক একটা করে বেলে নেব আর আমি কিন্তু টিফিনগুলো সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ফুলকো হবে না। এবার টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল পরিমাণ মতো। তেল এখন ভালো করেই গরম হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে একটা বানিয়ে রাখা আমি কিন্তু পুরিটা দিয়ে দিচ্ছি। যখন পুরিটা পুরো তেলের উপরে ভেসে উঠবে তখন সাইড থেকে একটু গরম তেল আমি উপরের দিকটা একটু ছিটিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর পুরো বলের মতো ফুলকো হয়ে পুরিটা ভেসে উঠলো। এবার আমি পুরিটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা পুরিটা ভাজতে সময় লাগবে না। তো দুইবার উল্টে দিলাম, তারপরে কিন্তু পুরি একদম রেডি। এবার তেল ঝরিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণ মুচমুচেও হয় খেতে, দারুণ টেস্টি হয় বন্ধুরা। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা ঠিক কেমন হলো। দেখো বন্ধুরা, তেলের উপর যখন এইভাবে ভেসে উঠবে তখনই কিন্তু গরম তেল সাইড থেকে ছিটিয়ে দিতে হবে। তাহলেই দেখবে একদম ফুলকো বলের মতো করে সব টিফিনগুলো রেডি হবে। এখানে আবারও একটা ঝটপট কিন্তু আমার এই পুরি বা টিফিনটা রেডি হয়ে গেল। এইভাবেই কিন্তু সবটা ভেজে নেব বন্ধুরা। তো যে তিনটে আমি বানিয়ে রেখেছিলাম সেই তিনটেই তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দিলাম। একইভাবে প্রত্যেকটাকে বেলে নেব, তারপরেই আমি বানিয়ে নেব। একদম কম সময়ের একটা টিফিন রেসিপি, হাতের কাছে 10 মিনিট সময় থাকলে বন্ধুরা এই টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু সবটাই রেডি হবে। তো সবগুলো রেডি করে নেওয়ার পরেই ফিরে আসছি। সব টিফিনগুলো এখানে রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি আর খুবই মুচমুচে রেডি হয়েছে। আমি তোমাদের একটা টিফিন দেখাচ্ছি, দেখে তোমরা বুঝতেই পারবে কতটা মুচমুচে খাস্তা হয়েছে। তো আমার এই আজকের টিফিনের রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো। তোমরা কিন্তু পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট আমি বানিয়ে থাকি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বন্ধুরা, এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের।